হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পরশুরামের আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি তটিনী এবার কর্ণ চ্যাটার্জিদের বলছে অনেকটা রাত হয়ে গেছে, এবার আসুন প্লিজ। বলছে খাবারটা নিবি না? বলছে বললাম তো, আসুন প্লিজ। এই বলে তারা চলে যাচ্ছে। আবার বাইরে থেকে কিছু বলতে গেলে তটিনী কিন্তু মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয়। এবার বাইরে মানে কর্ণ চ্যাটার্জির কথা বলছে, আলোচনা করছে তারা, মুখের উপর দরজাটা লাগিয়ে দিল তো সেই কারণে বাবিন জিতকে বলছে কি হবে এবার, দরজাটা তো লাগিয়ে দিল মুখের উপরে। বলে এবার আর কিচ্ছু হবে না, আমরা আর কিচ্ছু করব না, যা করবে কর্ণ চ্যাটার্জি আর কবির চ্যাটার্জি করবে। এই কথাটা কিন্তু দরজার ভিতর থেকে শুনতে পায় তটিনী। এবার ওরা চলে যায় আর তটিনী এদিকে পরশুরামকে বলছে, আবার ধমকি দিচ্ছে, আবার ওরা ধমকি দিচ্ছে, এখনো ধমকি দিয়ে যাচ্ছে। পরশুরাম বলছে আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে একের পর এক ফোন আসবে। বলে কেন? বলে হ্যাঁ, ফুলশয্যার ঘর থেকে আরাধ্যা ফোন করবে, আরও ফোন কল আসতে পারে, কিন্তু তুমি কিন্তু ভেঙে পড়বে না আর পিছিয়ে যাবে না। তখন তটিনী বলছে একদমই নয়, আমি কিছুতেই পিছবো না। এদিকে দেখা যাচ্ছে কবিরের মা বাড়িতে এসেছে। কর্ণ বলছে পার্টিতে তো এলে না, বাড়িতে তো ঠিক এলে। বলছে ওটা পার্টি ছিল নাকি? ওটা তো ছিল তোমাদের ঔদ্ধত্য, অহংকার, ওটা ছিল সগর্বে জয়ের ঘোষণা। তো বলছে তার পয়সার গরম, তার পাওয়ার। কর্ণ বলছে তুমি কি মিন করতে চাইছো? তার বউ বলছে তুমি এটাকে পারিবারিক সমস্যা বলে ধামাচাপা দিতে চাইছো। বলছে নিউজ পোর্টালগুলোতে এগুলো দেখলাম, তাই আর থাকতে পারলাম না, চলে এলাম, মনে করলাম তোমার সাথে কথা বলাটা দরকার। বলছে তুমি কেন লোক হাসাচ্ছ? তোমাকে তো লোক জোকার ভাবছে। কর্ণ বলছে এই তুমি না ভদ্রভাবে কথা বলো। এবার কর্ণ আঙ্গুল দেখিয়ে কথা বললে তার বউ বলছে আঙ্গুল নামিয়ে কথা বলো, আমি তোমার চোখ রাঙানোর পরোয়া করি না। কর্ণ বলছে আমার পাওয়ার আছে, প্রতিপত্তি আছে, আর যার পাওয়ার আছে না তাকে সবাই বাপ বাপ করে। আমি আমার পাওয়ার দেখিয়ে আমার ছেলের বেল করিয়ে এনেছি। হরি বলছে হ্যাঁ বেল করিয়েছ, কিন্তু নিরপরাধ প্রমাণ করতে পারোনি, আর এটা কোনোদিনও পারবেও না। তুমি ঠিক যেই পথে গেছো ছেলেকেও সেই পথেই নিয়ে গেছো। এবার লহরী বলছে আপনি মানুষ নন। তখন আসে কবির, বলছে আমার বাবার সাথে আপনি এইভাবে কথা বলতে পারেন না। কবিরের সাথে তার স্ত্রী আরাধ্যাও আসে, বলছে আপনাকে আমি ছোট থেকে পাইনি, তাই আপনার পরও আমি করি না, আপনি আমার কেউ নন, আমার বাবাকে আপনি দুঃখ দিয়ে কথা বলবেন না। তখন লহরী বলছে আমি তোমার মা হই? বলে না, কেউ হন না আপনি আমার, আমি ছোট থেকে আপনাকে পাইনি, আর আমি এখন বড় হয়ে গেছি। লহরী বলছে বড় আর হয়েছে কোথায়, উচ্চতায় বেড়েছ, মানসিকতায় বা চরিত্রে তুমি বড় হওনি। তখন কর্ণ বলছে তুমি একদম ওর সাথে এইভাবে কথা বলবে না, আজকে ওর ফুলশয্যা, তুমি যাও। এরপরে কর্ণ মানে লহরীকে সম্মানিত যেতে বলছে। তখন আরাধ্যা বলছে যে একটা দিনের জন্য ওনাকে মানে কবিরের মা হয়ে উঠতে দিন না। তখন কবিরের মা বলছে না, ও আমার কেউ হয় না, আমি পারলাম না। তখন বলছে মা, বলে হ্যাঁ ও একটা ক্রিমিনাল, ক্রিমিনালের দলে নিজের নাম লিখিয়েছে, কুসঙ্গে পড়েছে, ওকে আমি ছেলে হিসেবে মানে মান্য করাচ্ছে, নিজেকে শিক্ষিকা হিসেবে গণ্য করা বেশি গর্ববোধ করি শিক্ষিকা বলাতে। আমি শিক্ষিকা, শিক্ষা দিই, ভালো মন্দের শিক্ষা দিই, সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। আমি সবাইকে শেখাই যে সবসময় সৎ পথে চলবে, সত্যি কথা বলবে, মোরাল, যেটা সবার জানা উচিত, কিন্তু এই পরিবারে সেটা নেই। এরপরে কর্ণ আবার কিন্তু লহরীকে যেতে বলছে। লহরী বলছে যাচ্ছি, তবে ভুল করেছো, এই সেলিব্রেশনটা করে ভুল করেছো। যেখানে তোমরা ভাবছো যে তোমরা জিতে গেছো, কিন্তু আদৌ কিন্তু সেটা নয়, আড়াল থেকে একজন কিন্তু নজর রাখছে। আরাধ্যা বলছে কে? তখন লহরী বলছে পরশুরাম। এদিকে দেখা যাচ্ছে রাতের বেলা সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। পরশুরাম তখন চুপ করে উঠছে, উঠে আস্তে করে দরজা খুলে বাইরে বেরোয়। বাইরে বেরিয়ে তার যে জুতো রাখার মানে বক্সটা, সেই বক্সের মধ্যে জুতো তো আছে, জুতোর নিচে আছে রিভলভার, আর জুতোর ভেতরে আছে মোবাইল। সেই মোবাইল থেকে ফোন করেছে কবিরকে। কবির বলছে কে? বলছে পরশুরাম। কবিররা অবাক হয়ে যায়, বলে পরশুরাম? বলে হ্যাঁ। কর্ণ চ্যাটার্জি অবাক হয়। পরশুরাম বলছে আজকে তোর ফুলশয্যা, ঠিক 9 দিন পর কিন্তু কণ্টক সজ্জা হবে। বলে এই তুই কে রে? তোর চেম্বার আছে না? আয় আমার কাছে, আয় আমার কাছেও চেম্বার আছে, এইভাবে বলছে। বলছে আমাদের প্রত্যেকটা বডিগার্ডের একটা করে চেম্বার আছে, কত লাগবে তোর, কত লাগবে? যে বল না কত চেম্বার লাগবে, কত বুলেট লাগবে? পরশুরাম বলছে চেম্বার থাকলে, বুলেট থাকলে ওটা কিন্তু চালানো যায় না। বলছে সেটা চালাতে ধক লাগে, আর লাগে নির্ভুল নিশানা। বলছে 9টা দিন পরে কোর্টে কেস, যদি সেই দিনও শাস্তি না হয় তাহলে কিন্তু চৌমাথার মোড়ে দাঁড়িয়ে মানে শুট করে দেবো, তাই বলছে। তো কবির তো রেগে গেছে, বলছে আমাকে শুট করে দিবি? আরাধ্যা তখন শুনতে পেয়ে বলছে কি বলছে কি, দাও তো ফোনটা আমাকে দাও। আরাধ্যা বলছে কি বলছেন কি, আমার বরকে আপনি শুট করে দেওয়ার হুমকি দিচ্ছেন? তখন পরশুরাম বলছে গুন্ডাদের মতো নয়, গুন্ডাদের বাপ আমরা। বলছে নামটা মাথায় রাখবেন, পরশুরাম।
বলছে নো হানিমুন, নো ইউরোপ ট্যুর। টাইম দিয়েছি মাত্র 9টা দিন 9টা রাত, 9টা সূর্যোদয় 9টা সূর্যাস্ত। বলছে তারপরে 10ম দিন, 10ম দিনে সাজা হয়ে যাবে, চিন্তা নেই। বলছে তৈরি থাকবেন। তখন কিন্তু পেছন থেকে লাট্টু চলে আসে আর পা বলে ডেকে ওঠে। আর সেটা শুনে কিন্তু আরাধ্যা একদম অবাক হয়ে যায়, চুপ করে যায়। আর ওদিকে পরশুরাম মানে ভাবতে থাকে যে তার ছেলে চলে এসেছে, ফোনে তো আরাধ্যা আছে। পরশুরাম বলছে তুই কখন এসেছিস? আরাধ্যা তো বলছে যে পা, পা কে বললো? এদিকে কর্ণ বলছে কি বললো? বলছে পরশুরাম থ্রেট করলো। কর্ণ বলছে এসব নিয়ে ভেবো না, যাও যাও ভেতরে যাও। ভেতরে যাওয়ার সময় আরাধ্যা তার শাশুড়ি মায়ের কাছে এসেছে। বলছে জানি আশীর্বাদ পাবো না, তবুও পায়ে হাত দিয়ে প্রণাম করছে। বলছে তবুও ঝুঁকে প্রণাম করলাম, যতই হোক আমার স্বামীর মা আপনি। লহরী আশীর্বাদ করে বলছে তোমার মঙ্গল হোক, আর তোমার স্বামী আর শ্বশুর মশাই সুবুদ্ধি হোক। এবার লহরী চলে যাচ্ছে, যাওয়ার সময় আবার কর্ণকে বলে যায় যদি আমার স্টুডেন্ট লাট্টু পিকুর উপরে কোনো রকমের হামলা হয়েছে, আমি কিন্তু স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে মাস মুভমেন্ট করব, মনে রেখো এটা, সবাইকে জমায়েত করব আমি। এই বলে চলে যাচ্ছে। আর তখন পেছন পেছন কর্ণ যাচ্ছে, লহরী শোনো, লহরী শোনো। লহরী কিন্তু হাঁটা দিয়েছে। এরপর আরাধ্যা কিন্তু বলেই যাচ্ছে, পা বলে কে ডেকে উঠলো? একটা বাচ্চা ছেলের গলা পেলাম মনে হলো। কবির অবাক হয়ে শুনছে। ওদিকে পরশুরাম বলছে তুই কেন এসেছিস, মা জেগে যাবে তো। লাট্টু বলছে না, মা নাক ডেকে ঘুমোচ্ছে। পরশুরাম হাসছে, বলছে আচ্ছা ঠিক আছে চল। বলছে পা কালকে ফিশ ফ্রাই খাবো তো? বলছে আর? বলছে আর বিরিয়ানি। বলে আচ্ছা ঠিক আছে খাস। লাট্টুও কম নয়, বাবার একটা করে সিক্রেট নিজের মধ্যে রাখবে আর তার পরিবর্তে একটা করে খাবার খাবে। ভালোই মজা ওরও। এরপর দেখা যাচ্ছে পরের দিন সকালবেলা পরশুরাম গেছে মাছ বাজারে বাজার করতে, মাছ কিনতে গেছে। তো তখন তার মেয়ে তাকে ফোন করেছে, আর বাজারে প্রচুর ভিড়, ঠেলাঠেলি হচ্ছে সমানে। তার মেয়ে ফোন করে বলছে পা তোমাকে না মাম্মি ফোন করতে বলেছিল, কি যেন আনতে দেবে। তখন তার মা রান্নাঘর থেকে চিৎকার করে বলছে বল কালো জিরে আর তেজপাতাটা শেষ হয়ে গেছে, নিয়ে আসতে। তখন বলছে যে কালো কালো, আর বলতে পারে না। বলে কি জিরে জিরে? বলে হ্যাঁ হ্যাঁ জিরে। তখন তার মা বলছে আরে জিরে নয় কালো জিরে বল। তখন বলছে পা হোয়াট ইজ কালো জিরে, এভাবে বলছে। তখন বলছে হায় রে তুইও রে, তোর বাংলা মায়ের অ্যাংলো মেয়ে, এইভাবে বলছে আর কি। বলে বলছে মা ব্ল্যাক কিউমিন, ব্ল্যাক কিউমিন। আবার প্রশ্ন করছে ওটা দিয়ে কি হয়। এবার তার পাকে বলছে যে মানে বলছে যে কি কাজে লাগে। বলছে মা রে, যখন তুই রান্না শিখবি না, বড় হয়ে বরের জন্য রান্না করবি, তখন তোকে শিখিয়ে দেবো, বুঝলি, এখন আর প্রশ্ন করিস না। তখন বলছে হ্যাঁ তেজপাতাও আনতে বলেছে, তেজপাতা ইংলিশটা আবার জানে, সেটা বলে দেয়। তখন তার মা ওদিক থেকে চিৎকার করে আবার বলছে বলে দে তো রাঁধুনি নিয়ে আসতে। বলে পা মাম্মি রাঁধুনিও নিয়ে আসতে বললো। তারপর মাম্মিকে প্রশ্ন করছে মা রাঁধুনি মানে তো যারা রান্না করে, কুক কুক। বলে উফ বাপরে এত প্রশ্ন করিস না তো তুই, রাঁধুনি হচ্ছে ফোড়ন, ফোড়ন। তখন বাবাকে বলছে রাঁধুনি নিয়ে আসতে। এবার মাকে প্রশ্ন করছে হোয়াট ইজ ফোড়ন। সবাই ওর প্রশ্ন শুনেই মাথা খারাপ। আর এদিকে লাট্টু যে সে হো হো করে হাসতে শুরু করেছে। দিভাই কিচ্ছু জানে না। তার মা বোঝাই চুপ কর, হ্যাঁ দিভাই কিচ্ছু জানে না, ও যেন সব জানে। তখন চুপ করে যায়। এবার একে অপরকে ভাঙাচ্ছে ভাই বোনে। তো এই কথাবার্তা হতে থাকে। এবার পরশুরাম বলছে যে আমি ভেটকি মাছের ফিলে নিয়েছি, আর কিছু লাগবে কিনা মাম্মিকে বলো। তার মা বলছে কিচ্ছু লাগবে না, কিন্তু তার মেয়ে প্রশ্ন করছে হোয়াট ইজ ফিলে। পরশুরাম বলছে সব এসে বলছি রে মা, এখন বলতে পারছি না, আমি বাজারটা করে নিয়ে আসছি। এই বলে যখন ফোনটা রাখে, তখন সামনে দেখে কর্ণ চ্যাটার্জি দাঁড়িয়ে হাসছে। পরশুরাম বলছে কি ব্যাপার, কর্ণ চ্যাটার্জি শপিং মল এই সমস্ত জায়গা ছেড়ে এখন এই বাজারের এখানে এসেছে, তাও আবার এরকম একটা দামি পোশাক পরে, আর এই বর্ষার দিনে পায়ে জুতোতে কাদা মেখে গেছে পুরো। তখন কর্ণ চ্যাটার্জি বলছে তোমার বাড়িতেই যাচ্ছিলাম, তোমার পাড়ার ক্লাবের একজন বলল শিবুদা বাজারে গেছে, তাই এলাম। ভেটকি মাছের ফিলে কিনছো? তো আমি 7 কিলো কিনে দিচ্ছি ফিলে, বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, ফিশ ফ্রাই করে খাও। পরশুরাম বলছে কি বলতে এসছেন সেটা বলুন, আপনি তো আর আমাকে ফিলে খাওয়াতে আসেননি, মানে ফিলের ফিশ ফ্রাই খাওয়াতে আসেননি, এটাই বলছে আর কি। বলছে আপনি এরকম একটা দামি পোশাক পরে এই বাজারে এসেছেন, তো আপনার তো মান চলে গেল। সবে কালকে আপনার পুত্রবধূ আর আপনার ছেলের ফুলসজ্জা গেল, আর আজকে সকাল সকাল আপনি এখানে চলে এসেছেন। কর্ণ হেসেই যাচ্ছে। বলছে কি বলতে এসছেন বলুন, কোনো সিন ক্রিয়েট করতে এসছেন নাকি থ্রেট করতে এসছেন? পরশুরাম বলছে। কর্ণ বলছে তুমি এই বাজারে বাজার করো, এখানে কিছুদিন আগে একটা অ্যাকশন হয়েছিল, সেইখানে পরশুরাম এসেছিল, আর তুমিও এখানে বাজার করো। তারপরে কিছুদিন আগে আমার বধূকে বরণ করার সময় কিছু বাউন্সাররা ছিল, তো সেই বাউন্সারদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানেও পরশুরাম এসেছিল, সেখানেও তুমি ছিলে। আবার রথের মেলার দিন একটা লোক, খুব সাধারণ লোক, মনে হচ্ছিল যেন নিজেকে আড়াল করার চেষ্টা করছিল, মোটেও স্পেশাল কেউ দেখে এরকমটা মনে হয়নি। তো সে বাচ্চা দুটোকে বাঁচানোর চেষ্টা করছিল, সেই নাকি পরশুরাম, তো সেখানেও তুমি ছিলে, এরকমভাবে প্রশ্ন করছে। মানে খুব ওদের মুখে মানে পেটে চলে এসেছে যে এই পরশুরাম, কিন্তু মুখে আনার জন্য তো অনেক প্রমাণ চাই, সেগুলো খুঁজে বেড়াচ্ছে আর কি। পরশুরাম কিন্তু তাকিয়ে আছে কর্ণের দিকে আর মনে মনে হাসছে।
আর কর্ণ এরকম একের পর এক বলেই যাচ্ছে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।